সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ স্যার। আমি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ যে আমি শুরু করেছি, আজকে তার সেকেন্ড চ্যাপ্টার। আজকে জুন মাসের কিছু কারেন্ট টপিকস নিয়ে আমি আলোচনা করব। তাই দেরি না করে আজকের কোশ্চেন গুলো আমরা দেখে নিচ্ছি। তোমরা পেন পেপার নিয়ে বসবে, নোট করে নেবে। আজকে প্রথম কোশ্চেন, হু ইজ দ্য ওনার অফ এয়ার ইন্ডিয়া লিমিটেড? এই কোশ্চেনটা এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে কিছুদিন আগে যে আমাদের এয়ার ক্র্যাশ হয়েছিল আমাদের, সে সেই এয়ার ক্রাশে আমাদের 241 জন যাত্রী মারা গিয়েছিল। আর যে ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল। আগে এয়ার ইন্ডিয়া আমাদের সরকারি সংস্থা ছিল, কিন্তু 27 জুন 27 জুন 27 জুন 2022 সালে এয়ার ইন্ডিয়া একটা বেসরকারি সংস্থা টাটা গ্রুপের হাতে তুলে দেয়। এইবারে তার উত্তর হচ্ছে এটা। প্রথম কোশ্চেনের উত্তর টাটা অ্যান্ড সিঙ্গাপুর এয়ারলাইন্স। এইবারে তাদের শেয়ার যদি আমরা দেখি, টাটার কত পার্সেন্ট শেয়ার আছে, সিঙ্গাপুরে কত পার্সেন্ট শেয়ার আছে। টাটা শেয়ার আছে 74.9%, 74.9%। আর সিঙ্গাপুরে আছে বাকিটা। সিঙ্গাপুর সিঙ্গাপুরে আছে 25.1%। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যে কোনো পরীক্ষার জন্য, যে টাটার কোন সংস্থার এয়ারলাইন্স আমাদের এয়ারক্রাফট হয়, যেটা আহমেদাবাদে হয়েছে, তো হবে এয়ার ইন্ডিয়া উত্তর। বর্তমানে এয়ার ইন্ডিয়া টাটা এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স এর আন্ডারে এটা আছে। আমাদের সেকেন্ড কোশ্চেন চলে যাচ্ছে, 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে হয়েছে এখন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হয়েছে বর্তমানে এর উত্তর হবে বি আর গাভাই। আমরা যদি সংবিধানের দিক দিয়ে দেখি, আমাদের আর্টিকেল 124-2 আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেটা আছে আর্টিকেল 124-2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোশ্চেন অনেক ধরনের হতে পারে যে বি আর গাভাই ভারতের কততম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? উত্তর হবে 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অনেক কোশ্চেনে এটা এসেছে। একটা কোশ্চেন যখন আমরা আলোচনা করব, তার সমস্ত দিকগুলার নিজেই কোশ্চেন তৈরি করার মতো, জাস্ট একটা করে নেবে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে আরেকটা বলা হয় মাস্টার অফ রোস্টার। একটা কোশ্চেন এসেছিল, মাস্টার অফ রোস্টার কে? মাস্টার অফ রোস্টার মাস্টার অফ রোস্টার হলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয় একে। আমাদের থার্ড কোশ্চেন আছে, নেম অফ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারেট স্টেট। আমরা ফুললি লিটারেট স্টেট, একটা স্টেটকে আমরা কখন এটা ঘোষণা করতে পারি? যদি একটা স্টেট 95% উপরে লিটারেসি রেট থাকে, তাহলে আমরা সেটা ফুললি লিটারেট স্টেট আমরা বলতে পারি। ফুললি লিটারেট স্টেট যখনই বলা হয়, তখনই আমাদের ধারণা কেরালার দিকে যায়। কিন্তু কেরালার বর্তমানে যে লিটারেসি রেট আছে 95% কম আছে। এটার উত্তর হবে মিজোরাম। আর তোমার এই লিটারেসি ব্যাপারটা, মানে একটা ফুললি লিটারেসি স্টেট বা কত পার্সেন্ট লিটারেট আছে, সেটা একটা স্কিম থেকে দেখা যায়। তার নাম হচ্ছে উল্লাস, ULLAS। এটা কোশ্চেন এটা আসতেই পারে যে উল্লাস স্কিম রিলেটস টু উল্লাস স্কিমটা লিটারেসি সাথে যুক্ত। এটাও একটা কোশ্চেন হতে পারে। আমাদের 4 নম্বর কোশ্চেন আমরা দেখছি, হুইচ কোম্পানি লঞ্চ দ্য ফার্স্ট ব্যাচ অফ 27 স্যাটেলাইট আন্ডার দ্য প্রজেক্ট কুইপার?
টু প্রোভাইড অ্যাফোর্ডেবল ইন্টারনেট। আমরা যখনই আমাদের ধারণা যেটা হয় যে যখনই 27 স্যাটেলাইট কেউ ছাড়ছে বা আরো কিছু, হ্যাঁ, তখন সবসময় আগে অপশনটা যাবে স্পেস এক্স। স্পেস এক্স এর দিকে, স্পেস এক্স যেহেতু এখন বর্তমানে 1 নম্বর আছে। তো এই ক্ষেত্রে যেটা আছে, প্রজেক্ট কুইপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে। এইটার উত্তর যেটা হবে সেটা হবে আমাজন। আমাজনকে সচরাচর আমরা কি জন্য জানি, যে হোম ডেলিভারি বা বা সেই জন্য বিশেষ করে জানি আমাজন, হয়তো এটা টিভিরও একটা প্ল্যাটফর্ম হয়েছে, বা বিশেষ করে হোম ডেলিভারির জন্য আমাজনকে আমরা জানি। হ্যাঁ, কিন্তু আমাজনও তোমার একটা স্যাটেলাইট প্রজেক্টে অংশগ্রহণ করেছে আর সাকসেসফুলও পেয়েছে। 27টা স্যাটেলাইট ও ছেড়েছে প্রজেক্ট কুইপার হিসাবে অ্যাফোর্ডেবল ইন্টারনেটের জন্য। এইবারে আমরা যদি দেখি, স্পেস এক্স এর যে জনক তাকে বলা হয় এলন মাস্ক, আমরা জানি। ভেরি ভেরি ফেমাস ব্যক্তি। এই স্পেস এক্স এর আন্ডারে আছে একটা স্টারলিংক বলে, স্টারলিংক। এই স্টারলিংক থেকে 8,000-এর বেশি স্যাটেলাইট ছাড়া হয়েছে। স্টারলিংক 8,000-এর বেশি স্যাটেলাইট ছেড়েছে। আমাজন যদি দেখি আমরা, আমাজন প্রতিষ্ঠিত কত সালে? 1994। 1994 সালে আমাজনের প্রতিষ্ঠা হয়েছে। আমাজনের মালিক বর্তমানে কে আছে? জেফ বেজোস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেফ, JEFF BOZES, জেফ বেজোস। আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। হু ইজ দ্য 10th চ্যান্সেলর অফ জার্মানি? এটার উত্তর হবে, জাস্ট আমি আগে এটা দিয়ে রেখেছি, ফ্রেডরিক মার্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে চ্যান্সেলরের ধারণা আমাদের কখন এসেছে? আমরা যদি জার্মানির ইউনিফিকেশন দেখি, যে তোমার আগে জার্মানি অস্ট্রিয়ার আন্ডারে ছিল। জার্মানি ইউনিফিকেশনের ক্ষেত্রে আমাদের অটো ভন বিসমার্কের নামটা আগে আসে। অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্কের নামটা আগে আসে। এইবারে অটো ভন বিসমার্ককে বলা হয় আয়রন ম্যান বলা হয়। এনার নাম অনুসারে ভারতের স্বাধীনতার পরে ভারতের যে ইউনিফিকেশনের যে ব্যাপারটা, সেটা সর্দার বল্লভভাই করেছিলেন। সেই জন্য সর্দার বল্লভভাইকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এনার জন্য, বিশেষ করে এনার নাম অনুসরণ করেই আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর জার্মানির আয়রন ম্যান বলা হয় অটো ভন বিসমার্ককে। অটো ভন বিসমার্ক ছিল ফার্স্ট চ্যান্সেলর, জার্মানির ফার্স্ট চ্যান্সেলর। আর বর্তমানে আছে ফ্রেডরিক মার্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্মানির ক্যাপিটাল আমরা জানি বার্লিন। মুদ্রা কি, কারেন্সি কি জার্মানির? ইউরো, ইউরো। প্রেসিডেন্ট কে আছে জার্মানির? প্রেসিডেন্ট আর চ্যান্সেলর দুটো আলাদা জিনিস কিন্তু। জার্মানির প্রেসিডেন্ট আছে, এটা লিখে নাও, ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার। ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইন স্টেইনমায়ার। STEINMEIR। ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার বর্তমান রাষ্ট্রপতি যে আছে। মূল
মূল পরিচালনা করে, যেমন ভারতেরও প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু মূল দেশকে পরিচালনা করে যেমন ভারতের প্রধানমন্ত্রী, সেরকম জার্মানির মূল পরিচালনা করে চ্যান্সেলর, রাষ্ট্রপতির থেকেও। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য নিউ পোপ ইলেক্টেড? পোপ কোন ধর্মের সঙ্গে যুক্ত? খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত। হু ইজ দ্য নিউ পোপ ইলেক্টেড? এইটা তোমরা উত্তরটা লিখে নাও। এ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। এইটা কি? দ্য প্রসেস অফ সিলেক্টিং অফ পোপ। দ্য প্রসেস, এটা তোমরা লিখে নাও, দ্য প্রসেস অফ সিলেক্টিং অফ পোপ, এটাকে কি বলা হয়? পাপাল কনক্লেভ। পাপাল কনক্লেভ। পাপাল কনক্লেভ। এই এই কোশ্চেনটা এই জন্য ইম্পর্টেন্ট যে ফার্স্ট কোন আমেরিকান পোপ হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভেস যে আছে, এটা ফার্স্ট আমেরিকান পোপ। ফার্স্ট আমেরিকান পোপ। ফার্স্ট আমেরিকান পোপ এটা ইনি। আর রেড শুজ, রেড শুজ পরে ইনি আসেন। আর সিলেকশন, সিলেকশন যে প্রসিডিওরটা, যদি যখন সিলেকশন হয়, যদি বাইরের থেকে ধোঁয়া যদি বার হয়, মানে পোপ সিলেক্ট হয়ে গেছে। জাস্ট একটা সেরিমনি টাইপের, মানে এদের এটা আছে ওখানে। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ মিনিস্ট্রি কন্ডাক্ট সেন্সাস? আমাদের সেন্সাস 2021 সালে হওয়ার কথা, কিন্তু 2021-এ হয়নি। শুরু হয়েছে 2000, আশা করি 2027-এর মধ্যে সেন্সাস আমাদের হবে। করোনার জন্য বিশেষ করে 2021 সালে সেন্সাস হয়নি। তো হুইচ মিনিস্ট্রি কন্ডাক্টেড সেন্সাস? এটার উত্তর হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেন্সাসটা কন্ডাক্ট করা হয়। ফার্স্ট সেন্সাস আমাদের কখন হয়েছিল? 1981, 1881, সরি 1881। তখন কে ছিল? লর্ড রিপন। আরেকটা 1871 হয়েছিল, কিন্তু সেটা মানে যা শুরু হয়েছিল, কিন্তু সেইভাবে গুরুত্ব পায়নি। ফার্স্ট কন্টিনিউয়াস সেন্সাস হয়েছিল 1881 থেকে, লর্ড রিপনের সময়কালে। আর তোমার কারেন্ট রেজিস্টার জেনারেল এন্ড সেন্সাস কমিশনার কে আছে? কারেন্ট রেজিস্টার জেনারেল, রেজিস্টার জেনারেল এন্ড সেন্সাস কমিশনার, কমিশনার বর্তমানে কে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, লিখে নাও, সবাই নোট করে নাও। মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। আমাদের এই যে সেন্সাসটা বিশেষ করে এই জন্য ইম্পর্টেন্ট যে আমাদের এই সেন্সাসটা কাস্ট বেসড, এটা সেন্সাস হতে চলেছে। কাস্ট বেস, জাতির উপর ভিত্তি করে কাস্ট বেসড সেন্সাস হতে চলেছে। সেই জন্য ইম্পর্টেন্ট এই সেন্সাসটা বাকি সেন্সাস থেকে। কাস্ট বেসড সেন্সাস আমাদের, কাস্ট বেসড সেন্সাস আমাদের আগেও অনেকবার চেষ্টা করে হয়েছিল। 1951-এ জওয়াহরলাল নেহরু, তারপরে হয়েছিল 2011 সালেও তোমার সোশিও ইকোনমিক্স এর উপরে সেন্সাস তৈরি করা হয়েছিল, কিন্তু সেইভাবে সাকসেস পায়নি। এবার দেখা যাক এবারে কাস্ট বেস সেন্সাসটা এবারে কতটা সাকসেস হয়, দেখার আছে।
নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, ভিজিংহাম ইন্টারন্যাশনাল ডিপ ওয়াটার মাল্টিপারপাস সিপোর্ট ওয়াজ established in ভিজিংহাম ইন্টারন্যাশনাল ডিপ ডিপ ওয়াটার মাল্টিপারপাস সিপোর্ট কোথায় এস্টাবলিশড হয়েছে? এটা উত্তর হবে কেরালা। এইটা ভিজিংহাম আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা ভিজিংহাম বলছে। আর এটা কোথায় আছে? তিরুবনন্তপুরমের মধ্যে, তিরুবনন্তপুরমে, তিরুবনন্তপুরমের মধ্যে এটা আছে। কে এটা করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কোন গ্রুপ অফ কোম্পানি করছে এটা? আদানি গ্রুপ অফ কোম্পানি, আদানি গ্রুপ অফ কোম্পানি অ্যান্ড গভর্নমেন্ট, মানে জয়েন্টলি পিপিপি মডেলে, প্রাইভেট পার্টনারশিপ মডেলে এটা করা হচ্ছে। আমাদের নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর? এটার উত্তর হবে শেখর ধাওয়ান। শেখর ধাওয়ান কিছুদিন আগে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন, আর তার একটা বই, সেই জন্য একটা ইম্পর্টেন্ট হয়ে যায় কোয়েশ্চেনটা। এটার উত্তর হবে শেখর ধাওয়ান, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এই বইটি লিখেছেন। কিছু কিছু ফেমাস ক্রিকেটার ভারতের যেগুলো আছে সেগুলো কিছু কিছু বই লিখেছে, জাস্ট আমি একবার বলে দিচ্ছি। এইদিকে বুক নেম তোমরা নোট করে নেবে, এইদিকে লেখো প্লেয়ার, বুক নেম প্লেয়ার্স। প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, এটা লিখেছে সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার, প্লেইং ইট মাই ওয়ে। নেক্সট লিখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটা লিখেছে সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি। A century is not enough. Next লিখো, the taste of my life, the taste of my life, যুবরাজ সিং। নেক্সট লিখো, 281 and beyond, 281 মানেই আমরা বুঝে গেছি 281 একটা অস্ট্রেলিয়ার সাথে ফেমাস টেস্ট হয়েছিল, যার ওই ভিভিএস লক্ষ্মণ 281 রান করেছিল, এটা ঐতিহাসিক ইনিংস ভিভিএস লক্ষ্মণ। তারপর লিখো, বিলিভ, বিলিভ, বিলিভ what life, believe what life and cricket cricket, believe what life and cricket taught me, TAUGHT, taught me, সুরেশ রায়না।
সুরেশ রায়না। আশা করি লেখা হয়ে গেছে, দু তিনটা বাকি আছে, এগুলো বলে দিচ্ছি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন এখানে লিখে দিচ্ছি। তারপর লিখো স্ট্রেট ফ্রম দ্য হার্ট। স্ট্রেট ফ্রম দ্য হার্ট। স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ভেরি ইম্পর্টেন্ট, কপিল দেব। স্ট্রেট ফ্রম দ্য হার্ট, কপিল দেব। তারপর লিখো সানি ডেজ। এটা নামের মধ্যে সবকিছু লেখা আছে, সুনীল গাভাস্কার। সানি ডেজ, সুনীল গাভাস্কার। আনগার্ডেড, একটা এক্সামে এটা এসেছিল, আনগার্ডেড। আনগার্ডেড, আনগার্ডেড লিখেছিল মিথালি রাজ। মিথালি রাজ। মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন, আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন। নো স্পিন, নো স্পিন, এটা অনেক পরীক্ষাতে এসেছিল। সেনওয়ান। অস্ট্রেলিয়ার ফেমাস ক্রিকেটার। ঠিক আছে, এগুলোর মধ্যেই আছে মোটামুটি ক্রিকেটারই থাকলে। আমাদের লাস্ট কোশ্চেন আজকে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চিফ অফ র। র মানে রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং। আমাদের ভারতের যে খুফিয়া সংস্থা আছে, মানে তার হেড হচ্ছে রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং। মানে যতগুলো আছে, আইবি আছে বা সিবিআই আছে, সব থেকে উপরে হচ্ছে র। এই র এর কাজ কি, আইবির কাজ কি, বা সিবিআই এর কাজ কি? আমাদের র বিশেষ করে আমাদের যে অ্যাডজেসেন্ট দেশ বা ইন্টারন্যাশনাল যে ইস্যু গুলো, বিশেষ করে কাউন্টার টেরোরিজম বা আরো কিছু, সেই জিনিসটা দেখে র। আমাদের ভারতের মধ্যেই যদি হয় তখন আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। আর সিবিআই তো মানে ভারতের কোনো মানে করার জন্য, সিবিআই আইবি এগুলো শুধুমাত্র ভারতের মধ্যেই দেখে। কিন্তু বিশেষ করে যে ইন্টারন্যাশনাল কোনো ইস্যু, খুফিয়া জানকারি বা আরো কিছু যেগুলো আমাদের মানে পাকিস্তানে যেমন আছে আইএসআই, বা আমেরিকার যেমন আছে এফবিআই, সেরকম ভারতের আছে র। এবারে ভারতের বর্তমানে নিউ চিফ কে হলেন, জাস্ট নতুন হয়েছেন, উত্তর হবে পরাগ জৈন। ভেরি ইম্পর্টেন্ট, পরাগ জৈন উত্তর। আমাদের র প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1968। 1968 এ আমাদের র প্রতিষ্ঠা হয়েছে। যার হেডকোয়ার্টার কোথায়? যার হেডকোয়ার্টার নিউ দিল্লি। আজকের আমি মেন 10টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। আমি আগের সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আমি করতে পারিনি। আমি চেষ্টা করছি এটা প্রত্যেক সপ্তাহে একটা করে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। আমি চেষ্টা করবো যতটা পারা যায় ম্যাক্সিমাম মেন টপিকস, মেন যে কোয়েশ্চেন গুলো সেগুলো আমি আলোচনা করব। তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে অবশ্যই জানাবে, বা আরো যদি তোমাদের কোনো বক্তব্য থাকে বা এরকম করলে ভালো হয়, বা কোনো সাজেশন যদি দিতে চাও, তাহলে অবশ্যই আমাকে
জানাবে কমেন্টে। আর বেশি কিছু বলছি না, সকলে ভালো থাকো, গুড নাইট।